করবো এবং ফিতা দিয়ে মাপবো। হচ্ছে ইজ দ্যার থ্রিল আছে কিনা, এই জায়গাটা দিয়ে থ্রিলটা দেখবো এখানে মাইটাল এরিয়া, দেন হচ্ছে ট্রাইগেসপিড এরিয়াতে এইভাবে দেখবো, ঠিক আছে। এইভাবে ট্রাইগেসপিড এরিয়া লেফট হিপ ট্রাইগেসপিড এরিয়াটা, এই এরিয়াটার থ্রিলটা এইভাবে দেখবো, এই যে এই জায়গাটা দিয়ে। কারণ এখানে আমরা অনেক সময় বিএসডি মারমার দেখি, বিএসডি থ্রিল দেখি, বেশ কয়েকটা স্পেস জুড়ে থাকে, হ্যাঁ, এই জন্য এই জায়গাটা এখানে দেখতে হবে। লেফট হিপ, দেন পালমোনারি এরিয়াতে পালপেবল P2 সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, দেন এখানে মারমার আছে কিনা, অ্যাওরটিক এরিয়াতে আছে কিনা, দেন এখানে কোনো থ্রিল আছে কিনা, দেন হচ্ছে অস্কাল্টেশন। শুধুমাত্র অস্কাল্টেশনের সময় এখানে থাম দেবে, আর দরকার নেই, ঠিক আছে। অস্কাল্টেশনের শুরুতে এখানে দিয়ে ফার্স্টে হচ্ছে এটা মাইটাল এরিয়াতে কোনো মারমার আছে কিনা, দেন রোটেট করবো এটা করে লেফট সাইডেড পজিশন করে আপনি শ্বাস নেন, ছাড়েন, ধরে রাখেন, শ্বাস নিয়ে ছেড়ে ধরে রাখেন, দেন হচ্ছে ইজ দেয়ার এনি অ্যাওরটিক রেডিয়েশন, দেন আবার ট্রাইগেসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যাওরটিক এরিয়া, কোনো রেডিয়েশন আছে কিনা। তারপরে সিটিং পজিশন করে লিনিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকেন এবং ট্রাইগেসপিড এরিয়াতে দেখবেন, শ্বাস নেন, ছাড়েন, ধরে রাখেন। হ্যাঁ, বসানোর পরে ক্যারোটিড স্যার এওয়ার্টিকেও তো সবই বলতেছি যে তাহলে আমরা কী মারমার দেখি। মাইটাল এরিয়াতে মারমার দেখি হচ্ছে মাইটাল স্টেনোসিস আর মাইটাল রিগার্জিটেশন। যে মাইটাল রিগার্জিটেশনের মারমারটা অ্যাক্সিলাতে রেডিয়েশন হয়, হ্যাঁ। ট্রাইগ্যাসপিড এরিয়াতে আমরা যখন বসানোর পরে এটা দেখি হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশন। ট্রাইগ্যাসপিডে অনেকগুলো দেখা যায়, হ্যাঁ, বিএসডির মারমারও দেখি, আবার অ্যাওরটিক রিগার্জিটেশন। তবে বসায় আমরা যেটা দেখি এটা অ্যাওরটিক রিগার্জিটেশন। পালমোনারি এরিয়া হচ্ছে এটাতে আমরা মারমার দেখি এএসডি আর হচ্ছে পালমোনারি স্টেনোসিস, আর এটাতে অ্যাওরটিক এরিয়া, অ্যাওরটিক স্টেনোসিস। এখানে নেকের রেডিয়েশন যেটা দেখি এটা অ্যাওরটিক স্টেনোসিসের মারমার, ঠিক আছে। আর ডায়াস্টলিক মারমার কোনটা আছে? মাইটাল স্টেনোসিস। মোস্ট কমন হচ্ছে মাইটাল স্টেনোসিস অ্যান্ড অ্যাওরটিক রিগার্জিটেশন, ঠিক আছে। মাইটাল স্টেনোসিস অ্যান্ড অ্যাওরটিক রিগার্জিটেশন। মাইটাল স্টেনোসিস এম, এটা হচ্ছে মিড ডায়াস্টলিক মারমার, আর অ্যাওরটিক এটা না আর্লি ডায়াস্টলিক মারমার। আর অন্যান্য সবগুলো বলবো স্যার সিস্টোলিক মারমার। আর এখানে তোমার কমনলি কী ধরতে পারে যে মাইটাল স্টেনোসিসের মোস্ট কমন কজ কি? রিউমেটিক হার্ট ডিজিজ, ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ। ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ হচ্ছে মোস্ট কমন কজ অফ মাইটাল স্টেনোসিস বা ভালভুলার হার্ট ডিজিজ। অন্যান্য যাই হবে মোস্ট কমন কজ হচ্ছে এটাই। একটা বললে এটা বলে চুপ করে থাকবে, ঠিক আছে। আর ধরতে পারে হচ্ছে তোমার মাইটাল স্টেনোসিসের মারমারটা বর্ণনাটা, এক্সপ্লানেশন। শুধুমাত্র মাইটাল স্টেনোসিসের মারমারটা আমরা, এটা হচ্ছে বেল, এটা কিন্তু ডায়াফ্রাম, বুঝছো? দিস ইজ দ্য ডায়াফ্রাম অ্যান্ড দিস ইজ দ্য বেল। শুধুমাত্র মাইটাল স্টেনোসিসের মারমারটা দেখার জন্য এই বেলটা ইউজ করি। তারপরে আবার রোটেট করে বাদ বাকি সবই ডায়াফ্রাম দিয়ে। এটার এক্সপ্লেনেশন হচ্ছে দ্য মারমারিক ক্যারেক্টার হচ্ছে লো পিচ, লোকালাইজড, রাফ, রাম্বলিং। দিস ইজ দ্য মারমারিক ক্যারেক্টার, লো পিচ, লোকালাইজড, রাফ, রাম্বলিং। মারমারটা ভালো শোনা যায় কখন? যদি পেশেন্টকে আমরা লেফট লেটারাল পজিশনে করি, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেবেন, ব্রেথ হোল্ড আফটার এক্সপাইরেশন, এবং বেল অফ দ্য স্টেটাস। এটা দিয়ে বর্ণনা করবো যে মাইটাল স্টেনোসিস মানে হচ্ছে লো পিচ, ফার্স্ট হচ্ছে ক্যারেক্টার, লো পিচ, লোকালাইজড, রাফ, রাম্বলিং, মিড ডায়াস্টলিক মারমার, বেস্ট হেড উইথ বেল অফ দ্য স্টেটাস, লেফট লেটারাল পজিশন, ব্রেথ হোল্ড আফটার এক্সপাইরেশন। যদি এত কিছু মনে না থাকে, শুধু মারমারের ক্যারেক্টারটা বললাম, স্যার এটা লো পিচ, লোকালাইজড, রাফ, রাম্বলিং মারমার, এটা বললে হবে। বলে তারপরে বাদ বাকিটা তুমি বাংলায় বললাম, স্যার এটা লেফট ল্যাটারাল পজিশনে শ্বাস ছেড়ে ধরে রাখবে এবং এই বেল দিয়ে ভালো বোঝা যায়, ঠিক আছে। এটা তো পারবো, শুধু মারমারের বর্ণনাটা বলে লো পিচ, লোকালাইজড, একটা কিছু না বললে স্যার এটা একটা মিড ডায়াস্টলিক মারমার, তাই না? এবং এটা বাম দিকে কাত হয়ে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধরে রাখবে আর বেল দিয়ে ভালো শোনা যাবে।